আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো যার যার নিজ অবস্থান থেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনা সংকটকালীন সময়েও যার নির্দেশনায় অনুপ্রেরণায় এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে এবং তোমরা ঘরে বসে তোমরা যে এই অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে পারছো, তিনি হচ্ছেন আমাদের অর্থ একাডেমির মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার জনাব মুশারফ হোসেন মুন্সি মুকুল স্যার। স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ক্লাসটি অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আমি অনুসূয়া চক্রবর্তী, সহকারী শিক্ষক আহমেদ বানী একাডেমি স্কুল এন্ড কলেজ এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য তোমাদের জন্য আজকে আমি দশম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় এই অধ্যায়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই অধ্যায়টার সাথে সাথে শেষ হয়ে যাবে আজকে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। তো চলো বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও চটজলদি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো শুরু করি আজকে। প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর বিভিন্ন কৌশলী হচ্ছে প্রযুক্তি। দেখো, প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। এটি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। অর্থাৎ যেসব যন্ত্র আমাদের যাবতীয় কাজকে সহজ করে দিয়ে জীবনে স্বাচ্ছন্দ্য আনে সেসব যন্ত্রকে প্রযুক্তি বলে। যেমন বই, খাতা, কলম, মুদ্রণ যন্ত্র, কম্পিউটার, ট্রাক্টর, উড়োজাহাজ ইত্যাদি। প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। তাহলে যেমন দেখো, এই যে মার্কার এটাও একটা প্রযুক্তি। এটাও আমাদের কি শিক্ষা প্রযুক্তি, একটা আমরা লেখাপড়ার কাজে আমরা ব্যবহৃত করি। যেমন দেখো, এই বইটা একটা প্রযুক্তি। বইটা কি তোমরা পড়াশোনা করো, তাই না? এটা একটা প্রযুক্তি। তারপর হচ্ছে মুদ্রণ যন্ত্র কি? এই বইটা যে ছাপানো হয়েছে, এই ছাপানোর কাজে যে যন্ত্রটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মুদ্রণ যন্ত্র। তারপর দেখো, এই যে হোয়াইট বোর্ড ইউজ করছি, আমি লিখছি, এটাও একটা প্রযুক্তি। তারপর তোমার ইন্টারনেট, এই যে আমি এখন ক্লাসটা নিচ্ছি, তোমরা যে ইন্টারনেট চালু করে যে ক্লাসটা দেখছো সেটাও একটা প্রযুক্তি। মোবাইলের সাহায্যে দেখছো সেটাও একটা প্রযুক্তি। প্রজেক্টর, তারপর তোমার ভিডিও ক্যামেরা, তারপরে যে মোটর গাড়ি, তারপর তোমার জাহাজ, উড়োজাহাজ, এসবই হচ্ছে প্রযুক্তি। তাহলে চলো আজকে আমরা এটা, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। প্রযুক্তি কি ব্যাখ্যা করো, তোমাদের এটা অনুশীলনীতে আছে। প্রযুক্তি কি ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিলাম, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হয়, যেমন শিক্ষাক্ষেত্রে, কৃষি, যাতায়াত প্রযুক্তি। তাহলে এখন যাতায়াত প্রযুক্তির তিনটি মাধ্যম: স্থলপথ, জলপথ এবং আকাশপথের প্রযুক্তি। তাহলে দেখো, শিক্ষাক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় লেখাপড়ার কাজে বা শিক্ষার ক্ষেত্রে যে সব উপকরণ ব্যবহৃত হয় তাকে আমরা শিক্ষা প্রযুক্তি বলবো। আর শিক্ষা প্রযুক্তির এগুলো কি কি বলতো? যেমন হচ্ছে মার্কার, তারপর হচ্ছে তোমার পেন্সিল, তারপর হচ্ছে কলম, তারপর হচ্ছে যেমন বই, চক, ডাস্টার, এসবই হচ্ছে শিক্ষা প্রযুক্তির উদাহরণ। তারপর কৃষিক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, যেমন লাঙ্গল, তারপর তোমার কাস্তে, কোদাল, তারপর ট্রাক্টর, তারপর সেচ পাম্প, এগুলো হচ্ছে কৃষি প্রযুক্তির মানে উপকরণ। তো কৃষিকাজে ফসল উৎপাদনের জন্য যেসব প্রযুক্তি ব্যবহৃত হয় তাকে আমরা কৃষি প্রযুক্তি বলবো। তারপর তোমার হচ্ছে যাতায়াত প্রযুক্তি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় এবং মালামাল পরিবহনের জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তাকে আমরা যাতায়াত প্রযুক্তি বলবো। যাতায়াত প্রযুক্তির তিনটি মাধ্যম: স্থলপথ, জলপথ এবং আকাশপথ। যেমন মনে করি মোটর গাড়ি, বাস, ট্রাক, জাহাজ, উড়োজাহাজ, এইসবই হচ্ছে যাতায়াত প্রযুক্তির উদাহরণ। এই সব ক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রেও তোমার প্রযুক্তি ব্যবহৃত হয়, যেহেতু এটা তোমাদের পাঠ্য বইয়ের, যে যেমন আলট্রাসোনোগ্রাম, তোমার ওই যে কি বলে এক্সরে, এই সবই হচ্ছে চিকিৎসা প্রযুক্তির উদাহরণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পড়ব প্রযুক্তির উন্নয়ন। বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যাতায়াত প্রযুক্তি, কীভাবে প্রযুক্তির উন্নয়ন হয়। শিক্ষাক্ষেত্রে মানুষ আগে গুহায় বাস করতো, সে গুহার দেয়ালে বিভিন্ন চিত্র আঁকতো, আর সেই চিত্রগুলোই শিক্ষায় ব্যবহৃত পুরনো প্রযুক্তি। এরপরে কি হলো বলো তো? কাগজ উদ্ভাবন হলো, কাগজ আবিষ্কৃত হলো। কাগজে মানসিক বিভিন্ন জ্ঞান এবং তথ্য লিখে রাখা শুরু করলো, তারপর এরপরে ছাপার জন্য মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো। এখন আমরা শিক্ষাক্ষেত্রে কি ব্যবহার করি বলো তো? ভিডিও ক্যামেরা, তারপর প্রজেক্টর, তারপর তোমার ইন্টারনেট, কম্পিউটার, সব কিছু আমরা এখন শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি। এরপরে আসছি কৃষিক্ষেত্রে আগেরকার দিনে মানুষ কোদাল দিয়ে মাটি খনন করতো, কাস্তে দিয়ে আগাছা
পরিষ্কার করতো, শাবল, এই সব কিছু আগে পুরনো প্রযুক্তি ব্যবহার করতো। আর এরপরে গরুর গাড়ি দিয়ে হাল চাষ করা হতো, এখন ট্র্যাক্টর ইউজ করা হয়। তারপর তোমার সেচ পাম্প দিয়ে পানি দিয়ে জমিতে, এখন এগুলো হচ্ছে কি বলো ও আধুনিক প্রযুক্তি এগুলো। আর আমরা খাদ্যের জন্য হাঁস মুরগি পালন করি, তারপর গরু ছাগল পালন করি, মাছ চাষ করি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপর এরপরে দেখা যায় যাতায়াত প্রযুক্তি। যাতায়াত প্রযুক্তি, আগেকার দিনে মানুষ অতীতে কী হতো বলতো, মানুষ পায়ে হেঁটে চলাচল করতো, কিন্তু এরপরে চাকা আবিষ্কার হলো। চাকা আবিষ্কার পরে কি হলো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এসব আবিষ্কার হলো। তারপর এরপর আবিষ্কার হলো ইঞ্জিন যখন আবিষ্কার হলো, মোটর গাড়ি, তারপর ট্রাক, বাস, সব এর সাহায্যে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করে। তোমার এই এবার যাতায়াত প্রযুক্তি আমি আগে বলেছি তিনটি মাধ্যম, জলপথ, স্থলপথ এবং আকাশপথ। স্থলপথে মানুষ এখন মোটর গাড়ি তোমার বাস, ট্রাক এসব দিয়ে চলাচল করে। তারপর জলপথে হচ্ছে আগেরকার দিনে মানুষ তোমার ভেলা, তারপর নৌকা বায়ু শক্তি কাজে লাগে, এই নৌকা দিয়ে মানুষ চলাচল করতো। কিন্তু এখন ইঞ্জিন আবিষ্কারের ফলে এখন জাহাজ, লঞ্চ, হ্যাঁ, স্পিড বোট, ফেরি, এসব দিয়ে মানুষ এখন চলাচল করে এবং মালামাল পরিবহন করে। আর আকাশপথে উড়োজাহাজ, হেলিকপ্টার, এগুলো দিয়ে মানুষ খুব দ্রুত সময়ে এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করে, যাতায়াত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগে প্রথমে একটা লিখে দিয়েছি, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। এখন লিখে দিচ্ছি, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সাহায্য করে। দেখো, অতীতে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত। প্রযুক্তি আমাদের যাতায়াতকে সহজ, দ্রুত ও আরামদায়ক করেছে। অতীতে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত, প্রযুক্তি আমাদের যাতায়াতকে সহজ, দ্রুত ও আরামদায়ক করেছে। প্রযুক্তির ফলে মানুষ এখন স্থলপথে সাইকেল, মোটর গাড়ি, বাস, ব্যবহার করে যাতায়াত করে। জলপথে ভেলা, নৌকার পরিবর্তে জাহাজ ও স্পিড বোট ব্যবহার করে যাতায়াত করে। আর
আকাশপথে উড়োজাহাজও হেলিকপ্টার ব্যবহার করে ইত্যাদি যানবাহন ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাতায়াত করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে এটা আগে আলোচনা করছি উন্নয়নের ক্ষেত্রে। অতীতে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত। প্রযুক্তি আমাদের যাতায়াতকে সহজ, দ্রুত ও আরামদায়ক করেছে। প্রযুক্তির ফলে মানুষ কি হয়েছে এখন বলতো? প্রযুক্তির ফলে মানুষ এখন স্থলপথে সাইকেল, মোটরগাড়ি, বাস ব্যবহার করে যাতায়াত করে। জলপথে ভেলা, নৌকার পরিবর্তে স্পিডবোট, জাহাজ ব্যবহার করে যাতায়াত করে এবং আকাশপথে উড়োজাহাজ ও হেলিকপ্টার ইত্যাদি যানবাহন ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাতায়াত করতে পারে। এরপরের প্রশ্নে আমরা চলে যাব। এরপর প্রশ্ন হচ্ছে মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন? শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা স্ক্রিনশট দিকে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠ্যপুস্তক বইয়ের 3 নম্বর প্রশ্নটা আলোচনা করব। মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন? দেখো, অতীতে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কাজ কষ্টকরভাবে ধীরে সম্পন্ন করত। তবু তা সহজভাবে হতো। তাই মানুষ তা সহজে দ্রুত ও সঠিকভাবে করার উপায় বের করতে সচেষ্ট হয়। দীর্ঘ সাধনার ফলে দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষ এক্ষেত্রে সফল হয়।
মানুষ তার প্রয়োজনে এই কষ্ট দূর করে জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। প্রযুক্তি উদ্ভাবন করেছে। অর্থাৎ প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে মানুষের চাহিদা পূরণের জন্য। তাহলে দেখো, অতীতে মানুষ বিভিন্ন কাজ কষ্টকরভাবে ধীরে সম্পন্ন করত, তবুও তা সহজভাবে হতো না। তাই মানুষ তার সহজে, দ্রুত ও সঠিকভাবে করার উপায় বের করতে সচেষ্ট হয়। দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষ এই ক্ষেত্রে সফল হয়। মানুষ তার প্রয়োজনে এই কষ্ট দূর করে জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। অর্থাৎ প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে মানুষের চাহিদা পূরণের জন্য। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের আরেকটি প্রশ্ন লিখে দিব। প্রযুক্তির উন্নয়ন কিভাবে হয়েছে? মানুষ তার জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করার জন্য কি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ তার জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। একসময় মানুষের জীবন অনুন্নত ছিল। অনুন্নত ছিল। যা উন্নত করার প্রয়োজন ও প্রচেষ্টা থেকে প্রযুক্তির উন্নয়ন হয়েছে।
প্রযুক্তির উন্নয়ন ঘটে। যেমন কম্পিউটার, ইন্টারনেট, প্রজেক্টর, ভিডিও ক্যামেরা, ইত্যাদি আবিষ্কারের ফলে শিক্ষা প্রযুক্তিতে উন্নয়ন ঘটে। ট্রাক্টর ও সেচ পাম্প আবিষ্কারের ফলে কৃষি প্রযুক্তিতে উন্নয়ন ঘটে। আবিষ্কারের ফলে কৃষি প্রযুক্তিতে উন্নয়ন ঘটে। তারপরে চাকা ও ইঞ্জিন আবিষ্কারের ফলে যাতায়াত প্রযুক্তিতে উন্নয়ন ঘটে। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো পড়াশোনার কাজে প্রযুক্তি কিভাবে সহায়তা করে। তো দেখো, শিক্ষা প্রযুক্তি আমাদের জ্ঞান আহরণ ও শিক্ষা বিস্তারের পথ সহজ করে দিয়েছে। কাগজ উদ্ভাবনের ফলে মানুষ কি তথ্য এর উপর তথ্য জ্ঞানের বিষয় লিখে রাখা
সম্ভব হয়েছে। সম্ভব হচ্ছে। ছাপার কাজে মুদ্রণ যন্ত্র সহায়তা করে। ছাপার কাজে মুদ্রণ যন্ত্র, আমি তোমাদেরকে আগেও বলেছি আলোচনার মধ্যে, সহায়তা করে। কলম, পেন্সিল, কালি লিখার কাজে সহায়তা করে। ইত্যাদি লেখার কাজকে সহায়তা করে। পড়াশোনার কাজে এখন আমরা কি কি ব্যবহার করি বলতো? কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা, ইত্যাদি ব্যবহার করি। তাহলে দেখো, শিক্ষা প্রযুক্তি আমাদের জ্ঞান আহরণ ও শিক্ষা বিস্তারের পথ সহজ করে দিয়েছে। কাগজ উদ্ভাবনের ফলে এর উপর তথ্য জ্ঞানের বিষয় লিখে রাখা সম্ভব হচ্ছে। ছাপার কাজে মুদ্রণ যন্ত্র সহায়তা করে। কলম, পেন্সিল, কালি ইত্যাদি লেখার কাজে সহায়তা করে। পড়াশোনার কাজে এখন আমরা কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি ব্যবহার করি। এইভাবে পড়াশোনার কাজে প্রযুক্তি আমাদের সহায়তা করে। আর কিছু প্রশ্ন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি। যেমন কৃষির উন্নয়ন সবসময় হচ্ছে, প্রযুক্তির উন্নয়ন সবসময় হচ্ছে। কৃষি জমি কাজে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করি? কৃষিকাজে 4টি প্রযুক্তির ব্যবহার লিখে এরকম ভাবে আসতে পারে। তো কৃষি জমি কাজে আমরা কৃষি প্রযুক্তি ব্যবহার করি। আর কৃষিকাজে 4টি প্রযুক্তি ব্যবহার হচ্ছে। কোদাল দিয়ে জমি খনন করি, তারপর তোমার ট্র্যাক্টর দিয়ে জমি মানে কি জমি চাষ করি, তারপর কি কাস্তে দিয়ে আগাছা পরিষ্কার করে, সেচ পাম্প দিয়ে জমিতে পানি দিই। তারপর দেখো শিক্ষা প্রযুক্তি কি, এটা বলেছি আমি। তারপর তোমাদের হচ্ছে সেচ পাম্প কি, এরকম আসতে পারে ছোট প্রশ্ন। সেচ পাম্প হচ্ছে এক ধরনের প্রযুক্তি যা দিয়ে আমরা পানি সেচ জমিতে কি পানি দিতে ব্যবহার করি। ফসল মারাই যন্ত্র কোন ধরনের প্রযুক্তি? ফসল মারাই যন্ত্র কৃষি প্রযুক্তি। যাতায়াত প্রযুক্তি আমাদের কি কাজে লাগে? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে মালামাল পরিবহনে যাতায়াত প্রযুক্তি আমাদের কাজে লাগে। ট্র্যাক্টর কি কাজে লাগে? ট্র্যাক্টর জমি চাষের কাজে লাগে। মুদ্রণ যন্ত্রের কাজ কি? মুদ্রণ যন্ত্রের কাজ হচ্ছে কি ছাপার কাজ করা। আমরা কি কি কাজে প্রজেক্টর ব্যবহার করি? আমরা পড়াশোনার কাজে প্রজেক্টর ব্যবহার করি। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কিরূপ করেছে? প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করেছে। তারপর মনে করো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত 5টি প্রযুক্তির নাম লিখো, এরকম আছে। মুদ্রণ যন্ত্র, কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, কলম, কাগজ, এগুলো হচ্ছে কি মানে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির নাম। তো প্রযুক্তি আমাদের জীবনে প্রয়োজন কেন? প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। সুতরাং আমাদের জীবনকে সহজ করার জন্য প্রযুক্তি প্রয়োজন। তারপর মনে করো চাঁদে যেতে কোন প্রযুক্তি ব্যবহার করতে হয়? চাঁদে যেতে মহাকাশযান প্রযুক্তি ব্যবহার করতে হয়। আর প্রযুক্তি আমাদের কি কি উপকার করে? প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। এটি আমাদের জীবনে অনেক সহজ করে দিয়েছে। তারপর আরও আসতে পারে তোমার প্রযুক্তি কয় ধরনের ও কী কী? আমি বলেছি প্রযুক্তি 3 ধরনের: শিক্ষা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি আর যাতায়াত প্রযুক্তি। আবার যোগাযোগ প্রযুক্তির 3টি মাধ্যম কী কী কয়টি ও কী কী? যোগাযোগ প্রযুক্তির 3টি মাধ্যম 3টি, যেমন জলপথ, স্থলপথ ও আকাশপথ।
তারপর মনে করো তোমাদের আসতে পারে যে প্রযুক্তির 6টি বৈশিষ্ট্য লিখো, এ ধরনের প্রশ্ন আসতে পারে। 6টি বৈশিষ্ট্য, প্রযুক্তির 6টি বৈশিষ্ট্য হলে এটি একটি যন্ত্র, হাতিয়ার বা কোনো পদ্ধতি, এটি কাজ সহজভাবে করে, এটি কাজকে তাড়াতাড়ি করতে সাহায্য করে, এটি কাজকে ভালোভাবে করতে সাহায্য করে, সবসময় এর উন্নয়ন হচ্ছে প্রযুক্তি বিজ্ঞানের প্রয়োগ। তো এগুলো করবে। আর তোমাদের বইয়ের প্রশ্নগুলো পড়বে, তোমরা খুব ভালোভাবে পড়বে। তাহলে আমরা আজকে কী কী শিখেছি বলতো? প্রযুক্তি কী ব্যাখ্যা করো, প্রযুক্তির মাধ্যমগুলো কী কী? প্রযুক্তির মাধ্যম 3টি: কৃষি শিক্ষা, কৃষি প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি এবং যাতায়াত প্রযুক্তি, যোগাযোগ মাধ্যমের প্রযুক্তি সম্পর্কে আমরা জানতে পারলাম, জলপথ, স্থলপথ, আকাশপথ, কীভাবে কৃষিক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, যাতায়াত ক্ষেত্রে কীভাবে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, এইসব সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম। তো বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে, প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে যাতে তোমরা আনসার করতে পারো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে 10ম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয়, এই অধ্যায়ের মাধ্যমে আজকে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস শেষ হয়ে গেল। তো পরে আমরা যখন আবার রিভিশনে যাব, তখন আমি আবার দ্বিতীয় অধ্যায় জীব ও জড় সম্পর্কে আবার তোমাদের সম্পর্কে আলোচনা করব, যেহেতু এটা প্রথম টিউটোরিয়াল এবং অর্ধবার্ষিক 2 পরীক্ষাতেই আছে। তো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পড়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও নিরাপদে থেকো। গুড বাই।